গলাচিপা ও 10 মিনা নিয়ে গঠিত পটুয়াখালী 3 আসন। এই আসনের হয়ে লড়বেন সাবেক 2 ছাত্রনেতা। একদিকে রয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির সাংগঠনিক শক্তি হাসান মামুন, অন্যদিকে রয়েছেন ডাকসুর সাবেক ভিপি এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ নুরুল হক নূর। স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসনটিতে ছিল আওয়ামী লীগের একচেটিয়া প্রভাব। তবে আওয়ামী লীগহীন নির্বাচনী মাঠে কে রয়েছেন কার আগে, চলুন সেটাই জেনে নেওয়া যাক। কাকে ভোট দিতে চাচ্ছেন এবার? মামুন ভাইকে। কেন, তাকেই কেন? ভালো লাগে, ব্যক্তি ভালো বা দেশ উন্নয়ন করবে এই বিধায় হেরে আমার ভালো লাগছে, আমি হ্যাঁকে ভোট দেব মামুন ভাই। আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন? আমার মতে মনে করেন যে বিপিনুর ভাই এই দেশের উন্নয়নের জন্য পারফেক্ট একটা লোক, ঠিক আছে। কেন, সে এলাকার ছেলে, সে চাইবো যে তার শহরটা বা তার গ্রামটা উন্নয়ন করার জন্য। আর অন্য অন্য প্রার্থী আছে যেমন হাসান মামুন বা পাংখা, তারা চাইবো যে তাদের এলাকা উন্নয়ন করতে বুঝলে, এরকমের একটা কিছু আছে না। তাহলে আমার জানা মতো হয়তো আমার ভোট হয় নাই বা আমি দেতার মুনা, আমি দোয়া করি যে বিপিনুর ভাই যেন হয়। আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন এবার? আমি ডক্টর শফিকুর রহমান স্যারকে ভোট দিতে চাচ্ছি। কেন, তাকেই কেন ভোট দেবেন? সেই একমাত্র পারবে দেশকে দুর্নীতিমুক্ত করতে। আসলে আমাদের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি নেই। আপনি ধরেন একজন বেসরকারি স্কুলের টিচার, সে যখন রিটায়ারে যাবে তার ফাইল কখনোই সাবমিট হবে না সে যদি টাকা ওখানে না দেয়। এটা বাস্তব চিত্র সমাজের। এটা আপনি আপনার ফ্যামিলিতে খোঁজ নিয়ে দেখতে পারেন। এটা শুধু আমার কথা না, এটা জনগণের কথা। আর একটা কারণ হচ্ছে সিন্ডিকেট। এই দেখেন, গ্যাস নিয়ে সিন্ডিকেট, টোল নিয়ে সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট। এমন কোনো জায়গা না সিন্ডিকেট নেই। এই সিন্ডিকেটটা যদি হয়তো নিরসন করা হয়তো তাহলে সব জিনিসের দাম কম হইতো আমাদের কাছে। তারপর হয়েছে আপনার যে এই যে চাঁদাবাজি, মনে করেন উত্তরবঙ্গ থেকে ট্রাক আলু নিয়ে ঢাকায় আসতেছে, শুধু যে জায়গায় জায়গায় আপনার যদি ব্যাট না ওই চাঁদা না দিত তাহলে আলুর দাম স্বাভাবিক কমে যেত, আমি সাময়িকভাবে সুবিধা পাইতাম। আমরা এই জন্য ডক্টর শফিকুর রহমানকে। গলাচিপা উপজেলা দীর্ঘদিন যাবৎ অবহেলিত এবং এইখানে উন্নয়নের কোনো ছোঁয়া আমরা দেখতে পাই নাই। যে প্রার্থী এলাকার জন্য উন্নয়নমূলক কাজ করবে এবং সৎ নির্ভীক, আমরা তাকেই ভোট দেবো। আমরা দলমত নির্বিশেষে আমরা তাকেই ভোট দেবো যে আমাদের উন্নয়নে আসবে এবং সৎ নির্ভীক আগামী দিনে যে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে যে ভালো, তাকেই আমরা ভোট দেবো। ভোটটা দিব কি আর ঘর রয়েছে গলাচিপা আওয়ামী লীগ হইতে বিএমপি হইতে সবই দেখছি। সামান্য একটা ব্রিজ হেইয়া খবরজাহাঙ্গীর এমপি আসলে, মন্ত্রী আসলে, হেই একটা ব্রিজ করতে পারে নাই। যে হয় এই ব্রিজ করবো, একটা ব্রিজ এই করতে পারে না। যাই যাই ছোটো ছোটো শহর কুয়াগাড়া 3টে সাইডে ব্রিজ, গলাচিপা এই একটা ব্রিজ করতে পারে না। তারা এক বিশ্বাস করে কেমন যে এমপি হয় এইবার কোনো কিছু হয় না। এইবার এই মাল লই যাইতে আমাকে 3 ঘন্টা 4 ঘন্টা যাই গিয়া, মনে করি 1-2 যাই গিয়া আমরা যাই বই থাই ফেরি লেগিয়া। এটা এই ব্রিজ করতে হয় না, তাহলে হইবে কি? আপনার এবার ইচ্ছে কি, কাকে ভোট দেওয়ার? আমি এই বিএমপি আওয়ামী লীগ একটা দৌড়ার একটার বিষয় করি না। দাড়ি ফেলা নাহলে হাত পা দুটো একটাই দেবো। দাড়ি পাল্লা কেন? দাড়ি ফেলা বিএমপি দেখছি, আওয়ামী লীগও দেখছি, আমি দাড়ি ফেলা দিয়ে দেখি। ইসলামে দিয়ে দেখুন। গলাচিপা ও 10 মিনার মাঠের চিত্র বলছে লড়াই হবে হাড্ডাহাড্ডি। ভোটারদের চাওয়া পাওয়া এবং প্রার্থীদের প্রতিশ্রুতি, এই দুয়ের মেলবন্ধনে কার পাল্লা কতটুকু ভারী হবে সেটাই দেখতে চোখ রাখতে হবে নির্বাচনের ফলাফল অবধি। পটুয়াখালী 3 আসন থেকে আমি জুবাইর হোসেন বাপ্পি, অন্টারপ্রেনার নিউজ।